এন্টায়ার স্ক্রিন। ওকে, শুরু করা যাক তাহলে। আমাদের হচ্ছে আজকের পার্টটা হচ্ছে ইনোভেশন, ঠিক আছে? তো আমরা নেট বায়োস, তারপরে এসএনএমপি, এলড্যাপ, এনএফএস, তারপরে ডিএনএস, এসএমটিপি, তারপরে আরো ভ্যারিয়াস টাইপের ইনোভেশনগুলো দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইনোভেশন টাইপ কয়টা, এটা হচ্ছে ফ্যাক্ট, তাই না? তো ইনোভেশন আসলে দুই টাইপের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনোভেশন, একটা হচ্ছে প্যাসিভ ইনোভেশন। তো আচ্ছা, একটা কাজ করি। So, একটা পিডিএফ ইনোভেশনের স্লাইড রেডি আছে কিনা দেখে নেই। ইনোভেশন স্লাইড সম্ভবত রাখছিলাম। সবকিছু এলোমেলো হয়ে গেছে, সাদা রাখতে হবে এখন থেকে। আচ্ছা, এটা বাদ দিয়ে আচ্ছা, মেটাস্প্লয়েটেবিলিটি টিউটোরিয়ালটা নিয়ে নেই। এটা লাগবে। আর একটা হচ্ছে নিউ ট্যাবে যাই, এটা লাগবে। আর লাগবে কি? সো এই একটা, ওকে। এই দুইটা জিনিস লাগবে, সো আমি দুইটা হচ্ছে প্রোভাইড করে দিব, সমস্যা নাই। দুইটা, এই দুইটা ফাইল আমি দিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? সো প্র্যাকটিস করার জন্য ফার্স্টে আমাদের কি, আমাদের ইনুমারেশন করতে হবে, ঠিক আছে? সো ইনুমারেশন আছে টু টাইপস। সো একটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ। সো আচ্ছা, আমরা এআইতে যাই, হ্যাঁ, চ্যাট জিপিটিতে যাই, যদি আমরা লিখি যে ওয়েট, কি ব্যাপার, ইন্টারনেটও কি স্লো নাকি? এই যদি ইন্টারনেটের অবস্থা। তাও আচ্ছা, যাই হোক, মেন কথা হইতেছে আমি মুখে বলি,
সেটা শুনে একে বুঝে নাও যে ইনুমারেশন আসলে টু টাইপস। তো একটা হচ্ছে অ্যাক্টিভ ইনুমারেশন আর একটা হচ্ছে প্যাসিভ ইনুমারেশন। তো অ্যাক্টিভ ইনুমারেশনটা আসলে কি জিনিস সেটা বুঝতে হবে। অ্যাক্টিভ ইনুমারেশন হচ্ছে আমরা সিস্টেমের সাথে, কোনো সিস্টেম কিংবা কোনো হোস্টের সাথে ডিরেক্টলি মানে কানেকশন বজায় রেখে আর কি যে ইনুমারেশন করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনুমারেশন। আর প্যাসিভ ইনুমারেশন যেমন হচ্ছে আমাদের কোনো ওয়েবসাইটের ইনফরমেশন লাগবে, আমরা ডিরেক্টলি তারা হিট করতেছি না, আমরা কোনো ওয়েবসাইটের থ্রু কিংবা হচ্ছে কোনো অন্যান্য টুলসের থ্রু, যেটা আমাদের পিসির সাথে কিংবা আমাদের আইপির সাথে কোনো যাতে তার ডিরেক্টলি ইন্টারেক্ট না করতেছে। সো মানে ডিরেক্টলি হিট না করে, ওই ওয়েবসাইটের সাথে ডিরেক্টলি হিট না করে আমরা যেভাবে ইনফরমেশন গ্যাদার করি সেটা হচ্ছে প্যাসিভ ইনোভারেশন। মানে প্যাসিভ ইনোভারেশনে ওই ওয়েবসাইটের সাথে আমাদের কোনো কানেকশন নেই, ওই ওয়েবসাইটের কাছে আমাদের কোনো ট্রেস নাই এক কথায়। তো সেটা হচ্ছে প্যাসিভ ইনোভারেশন। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যখন আমরা থার্ড পার্টি গুলো ইউজ করি সেটাই হচ্ছে প্যাসিভ ইনোভারেশন। আর অ্যাক্টিভ ইনোভেশনে ডিরেক্টলি যে যা আমরা হিট করতেছি বিভিন্ন টুলস ইউজ করে ডিরেক্টলি হিট করা হয় সে। তো আমরা বিভিন্ন টুলস ইউজ করব, দেখি কি করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে আমরা দেখি আগে প্যাসিভ টুলস আমরা অনেকেই ইউজ করছি প্রথম দিকে, ওই যে যেমন হচ্ছে ওয়েবসাইটের থ্রু হুইজ লুকআপ সাবডোমেন, এই যে বেশ করা টুলস আছে দেখাইছি না, এই যে এই যে এগুলো ইউজ করে। সো এরকম আরো টুলস আছে যে ওয়েবসাইটের থ্রু আমরা আরেকটা ওয়েবসাইটের ইনফরমেশন নিচ্ছি। তো সেটা আছে যেমন হুইজ ইনফো, এই যে এটা হুইজ যে এই যে এখানে কোনো ডোমেনের নাম দিলে আমরা এই যে সাপোজ একটা ডোমেন দিলাম, ডোমেনের ইনফরমেশন পেলাম, তার মানে এই ওয়েবসাইট ওরা হিট করতেছে, আমরা কিন্তু হচ্ছে ওই মানে ওয়েবসাইটের কাছে যাচ্ছি না, আমাদের এটা থ্রু যাচ্ছে, তার মানে কি এটা প্যাসিভ ইনফরমেশন। এক্স্যাক্টলি বিষয়টা এরকম, ঠিক আছে। তো আমাদের একটা ল্যাব আছে। সো ল্যাবের নামটা কি, মেটাসপ্লয়েটেবল। এটা হচ্ছে একটা ল্যাব, সেট করাই আছে আগে থেকে। কাহিনী কি, আচ্ছা ল্যাবে কি প্রবলেম, ওকে ল্যাবে আই থিঙ্ক কোনো প্রবলেম আছে। এক মিনিট একটু এটা ফিক্স করে নে। সো এই ধরনের প্রবলেম হইতে পারে, নতুন যখন লিনাক্সে আপডেট আসবে তখন এই ধরনের প্রবলেম, বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে। হিস্টোরি কমান্ড দিয়ে আগের বিফোর কমান্ড একটা আছে। সো এই যে কমান্ডটা লাগে, ভিএমওয়্যার চালানো অনেক সমস্যা, এই কমান্ডটা দিয়ে এটা ফিক্স করে নিতে হবে। এই কমান্ডটা দেওয়ার আগে কি করছি, আমি ভিএমওয়্যারটা কিন্তু কেটে দিছি, তারপরে কিন্তু ভিএমওয়্যারই করছি, মানে এই কমান্ডটা দিছি। সো আবার ভিএমওয়্যারে যাই, যাওয়ার পরে এখান থেকে আবার যদি রান করি, এই যে এখন রান হচ্ছে, ঠিক আছে। তো আপডেটে এই প্রবলেমটা হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা রান হোক। তো আমরা হোস্ট ডিসকভারির জন্য কি করি দেখাইছি ক্লাসে। হোস্ট ডিসকভারির জন্য, হ্যাঁ, হ্যাঁ, এআরপি স্ক্যান ইউজ করি আমরা রেগুলার বেসিসে, এআরপি স্ক্যান -L। নেট ডিসকভারি হচ্ছে মানে ইটিএইচ বুঝাই দেওয়া লাগে, ল্যান্ড পোর্টটা বুঝাই দেওয়া লাগে, এখানে ডাইরেক্ট -L দিলেই হয়, ঠিক আছে। এআরপি স্ক্যান স্পেস -L, ঠিক আছে। সো এটা দেওয়ার পরে এই যে আমাদের আইপিটা পাইছি। সো আমরা জানি ভিএমআর রান হচ্ছে, তো আমরা ভিএমআর পাইছি, ঠিক আছে। সো এটা দেন কপি, ঠিক আছে। সো কপি করার পরে আমাদের হচ্ছে কি করতে হবে, এটাকে স্ক্যান করতে হবে। সো আমরা হচ্ছে অ্যাক্টিভ স্ক্যান করতেছি, এখানে nmap ইউজ করা, ঠিক আছে। সো nmap ঠিক আছে। সো আমাদের কি চাইছে প্রথমে, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে দেখি, আমরা ল্যাব ফলো করি আগে। তো নেট বায়োস ইনুমারেশন করার কথা বলা হয়েছে। সো নেট বায়োস আমরা একটা কাজ করি, এটারে ফুললি আগে ইনোভেশন করার জন্য আমাদের কি করতে হবে, এই যা আছে অল পোর্ট অল সার্ভিস এসভি, তারপরে ওএস
একবারে। আর এটা ফাস্টলি করার জন্য T4 ইউজ করতে হবে। দিয়ে আমরা একবারে করি এটা করি আগে, ঠিক আছে? আমরা এআই এখন ইউজ করব না। হ্যাঁ, প্রতিদিন একবার করে এআইটা একটু প্র্যাকটিস করতে হবে এই টুলসের সাথে। টুলসগুলো ম্যানুয়ালি প্র্যাকটিস করতে হবে এবং এআইও সাথে ইউজ করতে হবে, ঠিক আছে? কমান্ড প্রম্পট যত ভালোভাবে দেওয়া যাবে, হ্যাঁ, তত এআই ফাস্টলি কাজ করবে। আর টুলসের নাম উল্লেখ করে দিলে তাহলে ও ভালোভাবে চিনতে পারবে, ঠিক আছে? তো এইদিকে খেয়াল রাখতে হবে একটু। T4 ইউজ করে, আচ্ছা। কত পার্সেন্ট হয়েছে এটা দেখার জন্য করতে হবে কি, একটা এন্টার দিতে হবে এখানে, ঠিক আছে? এন্টার দিলে পার্সেন্টেজ দেখাচ্ছে যে এক্সাক্ট কত পার্সেন্ট হয়েছে স্ক্যান। ফিরে আবার দিলাম, এন্টার নিতে চাচ্ছে না কেন? হ্যাঁ, নিচে তো এই পার্সেন্টে এসে দাঁড়ায় আছে। সো এন্টার দিলে এই পার্সেন্টেজ দেখা যায় এক্সাক্ট কত পার্সেন্ট হয়েছে। এটার জন্য আমরা একটু ওয়েট করি। আর ওইটা হইতে থাক, তার আগে আমরা একটু বইটা দেখি। অলরেডি এক্স্যাক্টলি হচ্ছে সিএস এর বই মাস্টার্স দিতে গেলে কিন্তু বই পড়তে হবে, কিন্তু যেহেতু রিটেন এক্সামও আছে, শুধু প্র্যাকটিক্যাল হলেই হবে না, রিটেনটাও জানতে হবে। তাইলে আরও এক্সামে আরও বেটার করা যাবে, ঠিক আছে? সো ওইদিকে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, সবার। আমাদের বইটা কই জানো? এত কিছু তো খোঁজা মুশকিল। আর বইটা দিয়েছিলাম কই? ওকে, আমরা হচ্ছে এই বইটা ওপেন করি। সো ফুটপ্রিন্টিং অ্যান্ড রিকনেসেন্স। আজকে অনেক টুল সম্বন্ধে আমরা আইডিয়া নেব। সো কোথায় কি ইনফরমেশন পাওয়া যাবে এগুলো সম্বন্ধে ভালো করে জানতে হবে। এখানে ফ্যাক্ট আছে, এখানে বইতে অনেক কিছুই আছে, সেই বইটা একটু ফলো করতে হবে। তারপরে হচ্ছে এআইতে আসলে এক্স্যাক্টলি এআইতে যে কমান্ড প্রম্পট কিভাবে দিতে হয়, ঠিক আছে? এখানে বলাই আছে যে সেই কমান্ড প্রম্পট গুলো একটু খেয়াল করতে হবে যে এক্স্যাক্টলি এআইতে কিভাবে কমান্ড প্রম্পট দিয়ে কাজ করাইতে হয়, ঠিক আছে? তারপরে ডেটাবেস, গুগল হ্যাকিং ডেটাবেস, যে এক্সপ্লয়েট ডিবি। তো আচ্ছা, দেখে নি আগে, 1 মিনিট। হ্যাঁ, এটা হয়েছে। আমরা এটাকে একটু কভার করি, তারপরে আমরা আরো বিস্তারিত যাচ্ছি, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে আমরা সার্ভিসের বিষয়টা একটু দেখি এক এক করে, যে কি কি এফটিপি আছে, এসএসএস আছে, টেলনেস আছে, এসএমটিপি আছে, ডোমেন, এইচটিটিপি, আরপিসি, এই যে নেট বায়োস যেটা। সো নেট বায়োস এটা আমাদের ইনোভেশন করতে হবে। তো আমি এক্স্যাক্টলি শুধু এইটাই ইনোভেশন করব। তো এটার জন্য আমাকে কি করতে হবে, যে আমাকে দরকার শুধু ইন্ডিভিজুয়াল নেট বায়োস ইনোভেশনের জন্য, ঠিক আছে? তো তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের আছে স্ক্রিপ্টে যাইতে হবে, ঠিক আছে? সিডি দিয়ে এই ইউআরএলটা দিয়ে স্ক্রিপ্টে চলে গেলাম। সো ক্লিয়ার করে দিলাম আবার জিনিসটা। সো আমাদের দরকার এলএস দিলাম, এই জায়গায় আছে নেট দিয়ে স্টার্ট দিয়ে এন্টার দিলাম। নেট বায়োস, নেট বাস অথেন্টিকেশন, নেট বাস ইনফরমেশন। তো এগুলো ইউজ করে করে দেখতে পারি আগে ফার্স্ট অফ অল, ঠিক আছে? সো আমরা একটা অ্যাডভান্স স্ক্যানের জন্য আমাদের হচ্ছে এনম্যাপ, ঠিক আছে? এনম্যাপ, এনম্যাপ আমরা পোর্ট আমরা সবই উল্লেখ করে দিই, ঠিক আছে? তারপরে মাইনাস মাইনাস SCRIPT স্ক্রিপ্ট ইকুয়াল টু হচ্ছে
আমরা জাস্ট এইটুকু ইউজ করতে পারি, ঠিক আছে, কপি পেস্ট, এটা ইউজ করে স্টার করে দিলাম। এবার এই ফোল্ডারে যতগুলো আছে এইটার পরে যে নাম্বার সবগুলো স্ক্রিপ্টও ইউজ করবে, ঠিক আছে, সবগুলো ইউজ করবে। এবং হচ্ছে এটার আইপি নাম্বার কত ছিল জানো, এটার আইপি, সো আইপি নাম্বার এক্স্যাক্টলি আমি তো ভুলে গেলাম। তো এআরপি স্ক্যান মাইনাস এল আবার দিয়ে দেখি, আইপি হচ্ছে 102, তাই তো? তাহলে হচ্ছে আমরা 102 এবার দিয়ে দিই 192.168.0.102। আমরা পোর্ট আমাদের জানার দরকার নাই, আমাদের এইটা ইউনিভার্সের জন্য। সো এটা ইউনিভার্সনে আমাদের এক্স্যাক্টলি এই যে নিল না, তাহলে কি হলো কাহিনী? তো তাইলে আমাদের পোর্টও এখানে উল্লেখ করে দিতে হবে। পোর্ট এই যে কি 139 একটা পাচ্ছি নেট ভয়েসের জন্য। তো 139 পোর্টটা যদি আমি উল্লেখ করে দিই, তো আবার আপার বাটন প্রেস করে -p দিয়ে আসছে 139, এবার দিয়ে দেখি এক্স্যাক্টলি কি। তো নেট বাস, এটা হচ্ছে নেট বাস। সো আমরা একটা কাজ করতে পারি, ইএলএস একটা কাজ করি, নেট বিআই বিআই দিয়ে বি দিয়ে শুরু হয়ে যায়, এগুলোই আসলো। আচ্ছা, নেট বাসে মূলত এসএমবি এর হয়। তো আচ্ছা 1 মিনিট, তো আমরা একটা কাজ করি, এখানে এলএস দিলাম, এলএস দিয়ে আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে কত স্ক্রিপ্ট, প্রচুর স্ক্রিপ্ট, কিন্তু স্ক্রিপ্টের শেষ নাই। তো এই স্ক্রিপ্ট ইউজ করে কুলায় মানুষ কুলায় পারে না, ঠিক আছে। স্ক্রিপ্টগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। সো এই স্ক্রিপ্টগুলো একটু ফলো করতে হবে। নেট বাস একটু দেখি, ওয়েট, নেট বাস এখানে এই কয়টা আছে, হ্যাঁ, আর একটা এসএমবি। তো এসএমবি তে যাই, কই গেল, এই যে। সো এসএমবির সবগুলো ইউজ করবো আমরা এখানে, এসএমবি ইনোভেশনে যেটা। সো একটা কাজ করি, নেট বাসে আমরা এখানে এসএমবি দিই, ওটা এসএমবির আন্ডারে পড়তেছে, এসএমবি, ঠিক আছে, জাস্ট এইটুকু দিলাম, দেন এবারও বুঝবে। আজকে ক্লাসটা আমরা ইউটিউবে দেবো না, ঠিক আছে, মাঝে মাঝে দু একটা ক্লাস গ্যাপ গ্যাপ করে দিতে হবে, ঠিক আছে। ইউটিউবে অবশ্য দিলে ভালোই হয়, খারাপ হয় না। দেখতেছি, দেখি কি করা যায়। ইনোভেশনটা হোক, টাইম লাগবে একটু। অনেকগুলো স্ক্রিপ্ট, এই জন্যই টাইম লাগতেছে মূলত, ঠিক আছে।
একটা দুইটা স্ক্রিপ্ট ইউজ করলে টাইম লাগতো না তো। 86% হয়েছে। সাপোজ কোনো একটা সার্ভিস, আমরা কোনো একটা সার্ভিস সম্বন্ধে হচ্ছে আমরা ইনোভেশন করব, ঠিক আছে? হইতে পারে সেটা হচ্ছে এইচটিটিপি, কিংবা হইতে পারে কোনো একটা সফটওয়্যারের নাম, হইতে পারে এসকিউএল ডাটাবেস, কিংবা হইতে পারে ডকার, সব কিছু কিন্তু এর ভেতরেই আছে, ঠিক আছে? জাস্ট নাম দিয়ে এখানে কল করে দেখতে হবে যে আসলে এক্স্যাক্টলি আমরা কি ইনোভেশন করতে যাচ্ছি। তো সেইটার নাম দিয়ে আমরা স্টার্ট জোড়াই দেবো, এবার ওই টাইপের যতগুলো স্ক্রিপ্ট আছে ওইখানেই নিয়ে নিব, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়টা? কি ব্যাপার? ওয়েট, ওয়েট, আমরা পোর্ট নাম্বারটা কেটে দিই এখানে। পোর্ট নাম্বারটা বাদ দিয়ে আমরা ডিরেক্টলি হোস্ট ধরেই কল করি। তো এবার দেখি কি হয়। কে কে আছে অনলাইনে? সবার কি টার্গেট আছে, চিন্তা ভাবনা যে সিএইচ এক্সাম দিতে হইব? তাই বলো তো, কি শুনে নি? হ্যাঁ, সিএইচ এক্সাম এখন মনে হয় কত ডলার এখন? 300 350 নিবে মানে মাস্টার্সটা, কথা বলে দিলে আর কি, ঠিক আছে? তাছাড়া অনেক টাকা সিএইচ এক্সাম, কত, $550। তো কথা বলে নিলে আর কি হচ্ছে কমে নেয়, কমে দেয় ওরা। তো সমস্যা নাই, ওটার স্কোপ আছে। অথবা আছে ব্ল্যাকে কিনা যায়, শুধু এক্সাম নিয়ে বাউচার, সো ওইটার ব্যবস্থা করে দেওয়া যাবে, ঠিক আছে? প্রিমিয়াম জায়গায় আছে, টেনশন নাই, সব ব্যবস্থায় আমার আছে। তো কম টাকায় ভাউচার কিভাবে নিতে হবে, ওই অত টাকা খরচ করার তো কোনো দরকার নেই, হ্যাঁ? সমস্যা নেই, ভাউচার আমি নিয়ে দেবো, টেনশন নাই। উফ, কেসটা কি, ভুল জায়গায় কি দিলাম নাকি? ঠিকই তো আছে, 102 আইপি। এখানে কত দিচ্ছে? 102। আচ্ছা, একটা কাজ করি, আগের কমান্ডটা আমরা আবার একটু রান করাই। এইটা আবার একটু রান করাই দরকার আছে। আর হচ্ছে একটা কাজ করি, আমরা একটা কাজ করি, এই যে আইপি কপি, জেমিনাই, জেমিনাই সিএলআই যায়, ঠিক আছে? এটা সবচেয়ে ও ভালো বুঝবে। মানুষ আসলে কিভাবে প্রবলেম ফেস করে আর সমাধান জেমিনাই, কেন এআই আমরা ইউজ করি, তো এটা ফিল করানোর জন্য আসলে এই সিচুয়েশন গুলো ক্রিয়েট করা। নইলে তো আমি ডিরেক্টলি হচ্ছে স্ক্যান করতেই পারি, ঠিক আছে? সো অ্যাজ এ, মানে স্টুডেন্ট যারা, ভুলটা আসলে কোন জায়গায় হয় কিংবা কিভাবে লার্নিং করবে, এআই কতটা আমাদের হেল্প করবে এই সাইবার সিকিউরিটিতে এগোনোর ক্ষেত্রে, সেটাই আমি আসলে এখানে সিচুয়েশনগুলো ক্রিয়েট করে তারপরে তোমাদের বোঝাইতেছি। আমি কি বুঝাইতে পারছি? এই যে যে যতগুলো স্ক্যান প্রসেস দেখালাম, এই যে যে ভুলগুলো হইতাছে, এই ভুলগুলোর কারণ, এই এটার সমাধান কি,
এআই আসলে কিভাবে করে সমাধান করতে হয় সেটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি সবাই। ইউজ হোস্ট, এটা and e and your net net bios bios to nmap, জাস্ট এটুখানি বুঝলাম আর বাকিটা দেখি কি করে সে। এক্সিকিউট nmap, ও অলরেডি কিন্তু এই যে বোঝা গেল, ও অলরেডি কিন্তু স্ক্রিপ্ট সাজায় ফেলাইছে, জাস্ট আমি খালি হচ্ছে এখানে ওয়ান প্রেস করব, ও এক্সিকিউট করবে। এই যে করে হচ্ছে আমাকে ডিটেলস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা, এখানে কি দিছে আসলে এক্স্যাক্টলি। আমি কিন্তু তেমন কিছু জানি না, সাপোজ একদম বাদ। আমি এআই রে খাওয়াইছি কি, ইউজ হোস্ট, এই হোস্টটা অ্যান্ড ইনোভেশন নেট বায়োস, তারপরে কি আমি এখানে কমা টমা কিছুই দিইনি, ইউজ টুল এনম্যাপ, ঠিক আছে। ইংলিশটা ওর ঠিক করে মতো দিই নাই, কিন্তু ও বুঝে নিছে। বুঝাতে পারছি যে ও কোন মানে কমান্ডটা এক্সিকিউট করে, তবে সেটাও ও বুঝে নিছে। নিয়ে আমাকে হচ্ছে স্ক্যান করে রিপোর্ট ভালোভাবে সাজা দিচ্ছে, এবং নেট বায়োসের পোর্ট নাম্বার কত সেটাও আমাকে দিচ্ছে। আমি কিছুই জানি না, সাপোজ পোর্ট নাম্বারটা এই জায়গায় ও উল্লেখ করে দিছে। আর কমন পোর্ট আছে নেট বায়োসের এইটা। তো তাইলে কতটা সুবিধা আর কি দিচ্ছে। এখন হচ্ছে কি তুমি হচ্ছে এটা ম্যানুয়ালি চালাইতে পারো। এবার কপি করলাম এই জায়গা, তার আগে এলএস নেট স্টেট, নেট স্টেট দিয়েছে না, কি দিছে সরি, ও নেট বায়োস এই যে এনবিএস, সরি মাথা মাথা গেছে, এনবিএস এই যে এইটা নেট বায়োস ইনোমারেশনের জন্য, ঠিক আছে, একটাই স্ক্রিপ্ট। তো আমরা যদি প্রিভিয়াস আমরা যদি কমান্ডে যাই, তো আমরা শুধু এই স্ক্রিপ্টটাই আমরা চাইলে ফুল এইটাও ফুলটাই লিখে দিতে পারি, অথবা আমরা হচ্ছে এইটুকু লিখতে পারি, ঠিক আছে, এটুকু লিখতে পারি। তো ইচ্ছা খুশি এই যে, ঠিক আছে। ও কিন্তু অটোমেটিক্যালি এটা রিভার্সন করে দিচ্ছে। এবং নেট বায়োস যে এটা নেট বায়োস, এখানে পোর্ট নাম্বারটা ওইটা না এক্স্যাক্টলি, তার মানে পোর্ট এখানে দুইটা নেট বায়োসের, একটা না। ওই জায়গায় ওইটাতে উল্লেখ করা ছিল হচ্ছে এটা ম্যানুয়ালি উল্লেখ করা ছিল, যার কারণে ও হচ্ছে এই পোর্ট নাম্বার ওপেন নেট বায়োস ও ভালোভাবে ইনভার্সন করে দিছে। কিন্তু এখানে পোর্ট নাম্বার আবার ইনভার্সন করে দেখতেছি যে এখানে লেখা রয়েছে নেট বায়োস, কি ব্যাপার হঠাৎ করে এরকম। তো এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হবে একটু। তাহলে নেট বায়োস কিভাবে ইনভার্সন করতে হবে বুঝাইতে পারছি। এখানে চাইলে আমি কি ম্যানুয়ালি পোর্টও দিতে পারতেছি, -p দিয়ে 1, আমরা 137 কমা দিয়ে 139ও দিতে পারি, ঠিক আছে, দুইটাই পোর্ট দিয়ে দিলাম এখানে উল্লেখ করে। তো এই যে দুইটাতেই কিন্তু নেট বায়োস, একটাতে ক্লোজ, সরি এটাতে ক্লোজ আছে আর এইটাতে নেট বায়োস ওপেন আছে, ঠিক আছে। এই যে লেখা রয়েছে ওপেন পোর্ট, কিন্তু এটা আর এটা ক্লোজ করা নেট বায়োস। তো এইটা কমন পোর্টটাই কিন্তু এইটা আর কি নেট বায়োস, ঠিক আছে। তো কিন্তু এইটাতে ওপেন করে রাখছে, যে দুটাই কমন পোর্ট বলা যায় আর কি। নেট বায়োস ইউজার, এই যে আননোন দেখাচ্ছে ইউজার। তো এইখানে আবার দেখাচ্ছে নেম, এই যে এটা মেটাসপ্লয়েটেবল, ঠিক আছে। সো এই গেল ইনভার্সনের প্রসেস। তো
আমরা আবার যদি একটু পিডিএফে যাই, এখানে আমাদের অনেকগুলো আছে, ঠিক আছে, ইনোভেশন এবং এক্সপ্লয়েট, এটা একটা ফ্যাক্ট। তো এগুলো আসলে ইনোভেশন এবং এক্সপ্লয়েট কিভাবে করে, আমরা আরেকটা দেখি যে, সরি এটা না, এটাতে। তারপরে আছে কি এসএনএমপি, এসএনএমপি ইনোভেশন, এসএনএমপি কিভাবে ইনোভেশন করা হয়। তো আমরা আবার এলএস দিই, এসএনএমপি, ঠিক আছে, দিয়ে স্টার্ট দিলাম। এসএনএমপির জন্য এতগুলো আছে, ঠিক আছে। তাহলে কি করতে হবে আমাকে, এত কিছু তো দরকার নেই, আমরা খালি এই জায়গা এসএনএমপি, ঠিক আছে, স্টার যোগ করে দিলাম। এখানে যতগুলো দরকার পোর্ট নাম্বার টাম্বার কিছুরই দরকার নেই আমাকে, ঠিক আছে। সরি, পোর্ট আমরা ওয়াল পোর্ট সিলেক্ট করে দিই, ওয়াল পোর্ট দিয়ে ভালো, তো কোন পোর্টে এসএনএমপি আছে তো জানি না, তো এসএনএমপি কোন পোর্ট সেটাও বের করে দিবে, এখান থেকে ফাইন্ড আউট করতে পারতেছে না, তাই আমরা পোর্টটাও বাদ দিই, ঠিক আছে। ওয়াল পোর্ট দিলে কনফিউজ হচ্ছে, পোর্টটা বাদ দিলেও করতে পারতেছে না, তাহলে হচ্ছে এসএনএমপি এখানে আছে নর্মালি। এসএনএমপি, তো সাপোজ আমরা এসএনএমপির পোর্ট নাম্বার জানি না, তো আমরা একটা কাজ করতে পারি যে হচ্ছে এসএনএমপির পোর্ট নাম্বার আমরা গুগলে সার্চ করব, এসএনএমপি পোর্ট নাম্বার 6162, ঠিক আছে। তো 6162 এখানে আমরা স্ক্যান করে পাইছি, দেখে নি, সরি 61 না, সরি 162 161, ভুল, মাথায় কাজ করে না, এরকম পোর্ট নাম্বার তো এখানে দেখতেছি না। তাহলে কি করতে পারি, আমরা হচ্ছে পোর্ট নাম্বারটা উল্লেখ করে দিতে পারি, এখানে পোর্ট নাম্বারটা উল্লেখ করে দেওয়াটা বেটার হবে। মাইনাস পি 161 কমা দিয়ে 162, ব্যাস। সো দুইটা পোর্টে কিন্তু ক্লোজ আছে, পোর্ট ক্লোজ মানে বন্ধ, তাহলে তো হচ্ছে না, তাই না। তো ইনোভেশনের প্রসেসটা আসলে এইভাবেই, ওর পোর্ট ওপেন আছে কিনা, ক্লোজ আছে, সার্ভিস কি চলতেছে সেটা দেখার জন্য। সো আমরা এখানে ক্লোজ পাইছি, তারপরে কি পাইছি, তারপরে আরেকটা স্টেপে কি আছে আমাদের, এলডেপ, এলডেপ যাই, এলএস এলডেপ স্টার্ট দিলাম, এলডেপের এতগুলো আছে। সো আমরা কাজ করতে পারি এলডেপ এল দিয়ে, ঠিক আছে, নিচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ম্যানুয়ালি এলডেপ একটা একটা করে, সার্চের দরকার নেই, আর দরকার নেই, এলডেপ রুটটা ইউজ করি প্রথমে। নাই, তো আমরা একটা কাজ করতে পারি, কপি, ফার্স্ট কপি করলাম, তাহলে ইউজ হোস্ট, ওয়েট কাটা গেছে মনে হচ্ছে, না 15 মিনিট আছে, একটু কেউ মনে করে দিও, ঠিক আছে, 15 মিনিট আসলে তো 15 মিনিট পরে আবার ইয়ে যাবে। সো ইউজ হোস্ট এটা, অ্যান্ড ইউএনইউ creation ldef use nmap, ঠিক আছে, nmap tool। তো দেখি ও কি করে এক্স্যাক্টলি। ওয়ানটা ইউজ করলাম, সো ইউজ করছে এলডেপ সার্চটা, যে সার্চ টুলটা ইউজ করছে, এলডেপ পোর্ট নাম্বার এই যে দিয়ে দিছে, ও উল্লেখ করে দিছে,
এক্সিট পোর্ট নাম্বার, দুইটা পোর্টই ক্লোজ এলডিএফ এ, ঠিক আছে। তো তাহলে আমরা যে যে সিঙ্গেল যেরকম এটা দিছি, আমরা এলডিএফ সার্চটা ইউজ করতে পারতাম তখন, এই যে এটা ক্লোজ পোর্ট, তাহলে তো কোনো কাজের নাই। তারপরে আমরা আর কি ইউজ করতে পারি দেখি। ও তার আগে এলএস আর কি আছে দেখে নি। এলডিএফ এনএফএস ইনোভেশন, খালি এনএফএস স্টার দিলাম। হ্যাঁ, আর কি কি আছে? সো এনএফএস ইনোভেশনের জন্য এই যে তিনটা আছে। তাহলে কি করতে হবে আমাকে, হচ্ছে এখান থেকে এনএফএস দিয়ে স্টার দিয়ে দিলাম, দেখা যাবে কি দেয়। তো এনএফএস ও ইনোভেশন করছে। সো ওই যে আইপিটা, ঠিক আছে। সো এনএফএস ইনোভেশন করে এটা পাইছে। এখন এটা এক্সপ্লয়েট আসলে কিভাবে করা যায়, এটা এক্সপ্লয়েট করার জন্য প্রসেস আছে। সো এটা এক্সপ্লয়েট করার জন্য সমাধান আছে এখানে, এই যে আরপিসি এক্সপ্লয়েট যেটা। তো ইনোভেশনের জন্য শো মাউন্ট আরো বিভিন্ন প্রসেস আছে। তো আমরা করতে পারি কি, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওয়েট জাস্ট এ মিনিট, একটা কল আসছে তো। তো শুরু করা যাক। এখন হচ্ছে আমাদের এটা পেলাম। তো এটা মূলত আরপিসি একটা সার্ভিস। তো এটা আসলে এক্সপ্লয়েট কিভাবে করা যায়, এটা এক্সপ্লয়েট করার জন্য আমাদের আলাদা একটা টার্মিনাল নেই। টার্মিনাল নিয়ে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, mkdir, ঠিক আছে। দিয়ে নিউ ওয়ান দিয়ে দিলাম, ঠিক আছে। নিউ ওয়ান নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এখানে আমাদের আগে থেকে করাই আছে যেহেতু, জাস্ট এই যা প্রসেস, এই কমান্ডটা কেন দিছি সেটা আমি বোঝাই বলতেছি। কন্ট্রোল পি, ঠিক আছে। ফার্স্ট অফ অল আইপি হবে ওই যে যেটা স্ক্যান করছে ওই আইপিটাই। এখানে ফোল্ডার হচ্ছে নিউ ওয়ান, নিউ ওয়ান। তো এই ফোল্ডারে তো মাউন্ট আছে, এটা মাউন্ট করার জন্য ডাইরেক্ট, ওইটা হচ্ছে এই ফোল্ডারে শিফট করার জন্য, ঠিক আছে। এই মাউন্টটা ইউজ করা হয় শেয়ার ফোল্ডার গুলোরে লিনাক্স এর ক্ষেত্রে, ঠিক আছে। আর মাইনাস ও দিয়ে বোঝানো হচ্ছে নো লক, মানে ফোল্ডারে কোনো লক থাকবে না আর কি, ঠিক আছে। তারপরে আইপি এবং স্ল্যাশ দিয়ে ওই যে ওই ফোল্ডারটারে ডিরেক্টলি বোঝানো হচ্ছে, ওইটা যে যে ফোল্ডারটা শেয়ার করা, সো ওই শেয়ারের পুরোটাই আর কি। তারপরে কি স্পেস দিয়ে যে ফোল্ডারে আমরা মাউন্ট করতে চাচ্ছি সেটাই। তো এখানে যদি আমি এটা দিই, ফিল্ড দেখাচ্ছে কেন, ওয়াই নো লক। আচ্ছা, একটা কাজ করতে পারি, জেমিনাইতে যাই আমরা। হ্যাঁ, তো ইউজ হোস্ট, দেখি এ কত দূর হেল্প করতে পারে। ইউজ হোস্ট হচ্ছে 192.168.0.102, ঠিক আছে। সো হোস্ট এন্ড mount mount it use tool mount mount। তো এ দেখি কত দূর করতে পারে।
এক্সপ্লয়েট করে দেওয়ার ক্ষেত্রে কত দূর হেল্প করতে পারে, এটা আছে ফ্যাক্ট। এঙ্গেজিং। হাই ডিমান্ড কারেন্টলি, তো কিপ ট্রাই এর কথা হচ্ছে, তার মানে কিপ ট্রাই করলে কাজ হবে না আই থিঙ্ক। আরেকবার ট্রাই করে দেখি। সো ট্রাই করলে কাজ হবে না, এটা আসলে বুঝতে হবে যে এটা ট্রাই করে কাজ হবে না। তো এখানে আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, আপার বাটন প্রেস করে জাস্ট হচ্ছে আমরা এখানে কত পোর্ট নাম্বার দেখছিলাম তখন, 1, তিনটা 1, ঠিক আছে। পোর্ট নাম্বারটা এখানে দিয়ে দেখি 1 2 3, ফেড দেখাচ্ছে, নো লকটা উঠাই দিই। ওকে, একটা কাজ করি, সাপোজ আমরা এই মাউন্টের বিষয়ে কিছুই জানি না, তো চ্যাট জিপিটি এটা দিলাম। এরর আসছে এনএফএস মাউন্ট করতে গিয়ে অপশন কনফ্লিক্ট বা ভুল কনফিগ হচ্ছে, বিশেষ করে নো লক অপশন দিয়ে। আমরা এটা ঠিক করি। সো ঠিক করার জন্য কি করতে হবে, এটা আমার ইনস্টল করা নেই মনে হচ্ছে, সো আমি এটাকে ইনস্টল করার চেষ্টা করব। এখান থেকে পেস্ট দিলাম, অলরেডি ইনস্টল আছে। তো তাহলে শো মাউন্ট, জাস্ট এটা কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম। আবার সেম জিনিস আসছে, তার মানে কপি হয় নাই। তার মানে স্টার আসছে। সো এটা 1 মিনিট কপি করলাম, এবার এক্সপ্লয়েটের প্রসেসটা কপি করলাম, এত কিছুর দরকার নেই, জাস্ট পরবর্তী কি কমান্ড দিচ্ছে ওটা দেখারই দরকার নেই, জাস্ট এটা পেস্ট করে দিতে হবে ভালো এবং ক্লিয়ার। স্টার দেখাচ্ছে, তার মানে কি আমাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে আগে। সো আমি এখান থেকে যেটা আছে জাস্ট এটা ইউজ করব, এত কিছু দরকার নেই, এটা কপি করে নিলাম, ঠিক আছে। আমি যেটা দিছিলাম এটা ভুল কমান্ড, সমস্যা কোন জায়গায় ছিল, -t, এটা মিসিং ছিল, এনএফএস চিনাই দিতে হবে। নো লক নেসেসারিলি কনফ্লিক্ট করতে পারে, সো ডিফল্ট অপশন অ্যাপ্লাই করতে গিয়ে আসলে ফেল্ড হয়েছে। তো আমি জাস্ট এটা ইউজ করলাম, ভার্সন কত সেটাও বোঝাই দিছি। সো এবার যদি আমি ডিরেক্টলি এখানে করি, তো দেখি কি আসে, ফেল্ড আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে জাস্ট এটা কপি পেস্ট, ফেল্ড আসছে। আমরা একটা কাজ করতে পারি, ভার্সনটা আমরা রিমুভ করে দিতে পারি। সো একটা কাজ করতে পারি, রুট ইউজারে চাই, এটা বেস্ট হবে মনে হয়। অনেক সময় রুট ইউজার ছাড়া কাজ হয় না। আই থিঙ্ক এবার হয়েছে মনে হচ্ছে ক্রিয়েটেড। তো সিডি স্ল্যাশ নিউ ওয়ান এলএস করলাম, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এটা আসলে রুট ইউজারে কাজ করে বেশি, ঠিক আছে। সো রুট ইউজার হয়ে নিতে হবে, তাহলে ওই আগেরটাও হয়তো আই থিঙ্ক যেগুলো হয়তো আমি রুট ইউজার হইনি না এই কারণে। তো রুট ইউজার হওয়ার পরে এই কমান্ডটা দিলে জানাচ্ছে যে আমি পুরো ওই
ফোল্ডারের পুরোটারই আমি অ্যাক্সেস পাচ্ছি। সো যদি এখান থেকে আমি আবার সিডি স্ল্যাশ হোম যাই, হোমে যাই, তো এলএস যদি দিই, এই যে আমার এখানে এটা আসতেছে না, এইটা এখানে আসার কারণ কি সেটা একটু বুঝি। তো এখানে আমি সিডি হোম দিছি, নিউ এর পরে তো আমাকে কিন্তু আমার হোমে নিয়ে গেছে। তো এটা একটা সমস্যা। তো হচ্ছে সিডি আবার হচ্ছে এটা দিয়ে, না সরি মাইনাস দিয়ে জায়গায় চলে আসলাম। তো এলএস দিয়ে এই যে এটা, তো আমি যদি এলএস হচ্ছে হোম লিখি শুধু, এই আমি সো এই যে পাইসি অ্যাক্সেস, আমি যদি বড় করি একটু, এই যে এফটিপি এমএসএফ অ্যাডমিন, এটা তো মেটাসপ্লয়েট এমএসএফ অ্যাডমিন, এর ইউজার নেম পাসওয়ার্ড কি এমএসএফ অ্যাডমিন, এমএসএফ এডিএমআইএন, এমএসএফ অ্যাডমিন, ওয়েট, আচ্ছা কানেকশন চলে যাবে, আমি কাটি দিয়ে আবার ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ কেসটা কি, প্রিমিয়াম প্ল্যানের কথা বলতেছে, ওয়েট, এটা না, তো তাহলে আমরা এখানে দেখতে পারতেছি এই একটা প্লাস পয়েন্ট, যে আমাদের ওই সিস্টেমটা টোটালি এখানে মাউন্ট হয়ে গেছে। তো মাউন্ট, একটু আনমিউট করে নাও। তো আমরা এটা দেখতে পারতেছি, তাহলে আমরা কি করতে পারি, হোম স্ল্যাশ আমরা হচ্ছে এম এস সেভ, আমরা হচ্ছে এটা প্রেস করি, এম এস এফ অ্যাডমিনের ভেতরে কি আছে, ভালনারেবল নামে একটা ফোল্ডার আছে, তো আমরা ওর ভেতরে যাই কি আছে, ট্যাব দিলাম, তো ওর ভেতরে এই ফোল্ডারগুলো আছে। তো আমরা যদি এবার এখান থেকে যাই, এখানে এম এস এফ এডিএমআইএন, ইউজার নেম এটা, পাসওয়ার্ডও এম এস এফ এডিএমআইএন, ঠিক আছে। তো আমরা এখানে এলএস দিই, এই যে ভালনারেবল নামে এখানে ফোল্ডার আছে, তো সিডি ভিউএলএন নিয়ারে ভিএলএ, ঠিক আছে। এবার এখানে এলএস দিই, এই যে ফোল্ডার মিলছে, এই যে এখানে মাই এসকিউএল মাইনাস এসএসএল সাম্বা, এই যে এই সেম জিনিসই এখানেও দেখাচ্ছে, ঠিক আছে। সো এই সিস্টেমে আর কি মাউন্ট করে আর কি দেখা হয়, বা যদি এডিট পারমিশন থাকে তাহলে এডিট করে আছে এখানে মানে কমান্ড এক্সিকিউট করে দেখা গেল যে রুট অ্যাক্সেস নেওয়া যায়। তো মাউন্ট যদি হচ্ছে শেয়ার ফোল্ডার যদি ঠিকমতো কনফিগার করা না থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে।
পুরো সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। সো এদিকে একটু এটা একটু প্র্যাকটিস করতে হবে। সো একটা ফ্যাক্ট। তো তারপরে আমাদের আরেকটা কাজ কি, সেটা আমি বেরোয় গেলাম, ঠিক আছে। আমাদের নেক্সট ইনোভেশনটা কি ছিল, সেটাতে একটু যাই। ডিএনএস ইনোভেশন। তো ডিএনএস ইনোভেশনের জন্য তো ডিএনএস এর জন্য আলাদা আছে, এখানেও আছে। সো এখানে যদি আমরা এলএস ডিএনএস দিয়ে স্টার দিই, তাহলে এই যে ডিএনএস এর জন্য অনেক কিছু আছে। ডিএনএস ইনোম নামে কিছু আছে, একটা আছে। তারপরে আর কি আছে, জিএনএস জোন জোন ট্রান্সফারও চেক করা যেতে পারে। এখানে আমরা আইপি দিচ্ছি, আমরা অনেক সময় ডোমেন নেম দিয়েই করতে হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। সো আমরা আইপি দিয়ে যদি আছে এনম্যাপ, এখানে হচ্ছে ডিএনএস ডিএনএস দিলাম, ঠিক আছে। জাস্ট এটা দিয়ে একটু চেক করে কিছু পাই কিনা। সো 53 পোর্টে ডোমেইন করা আছে। এখানে ফাজিং করা পসিবল হয়নি, বাট তার একটা ভার্সন পাওয়া গেছে, এই ভার্সনে এক্সপ্লয়েট আছে কিনা সেটা দেখতে হবে। তারপরে হচ্ছে কি ডিএনএস ব্ল্যাক লিস্ট, তেমন কিছু পাওয়া যায়নি এই ইনফরমেশন। তারপরে কি ইনোভেশনের প্রসেস কিন্তু সেম সব কিছুতে, ঠিক আছে। তারপরে আছে এসএমটিপি, ওই যে এসএমবি সার্ভিস যেটা আর কি, ওটাই এসএমটিপি, ঠিক আছে। সো এলএস, প্রথমে এসএমটিপি এসএমটিপি স্টার্ট দিয়ে দিই। সো এসএমটিপি ইনোভেশনের জন্য এই এতগুলো আছে। তো এসএমটিপি আমরা ইনোভেশন করার জন্য কি করতে পারি, আবার দিলাম, এখানে স্টার থাকবে এসএমটিপি, দেন দিয়ে স্টার দিলাম। এসএমটিপি হচ্ছে কি ওই, সরি এসএমবি আর এসএমটিপির সাথে মিলা ফেলাইছি, ভুল বলছি। আসলে এসএমটিপি হচ্ছে যে মেল সার্ভিস, একটা ইমেল সার্ভিস যেটা আর কি। তো ইমেল সার্ভিসের জন্য এসএমটিপি দরকার হয়, ঠিক আছে। সো সেইটাই আর কি ইনোভেশনের প্রসেসটা আর কি, মূলত ইমেল সার্ভিসগুলো দেয়, যেমন জিমেল, তারপরে হটমেল, ইয়াহু, এগুলো আর কি। এসএমটিপির এখানে সিবি আছে একটা, সো এটা ধরে এক্সপ্লয়েট করা যাবে। এখানে নো ভালনারেবল দেখাচ্ছে, এখানে একটা সিবি পাওয়া গেছে, এটা ধরে এক্সপ্লয়েট করলেও করা যেতে পারে, ঠিক আছে। আমরা একটু ইনোভেশন গুলো দেখি, এক্সপ্লয়েটে পরে যাচ্ছে, হ্যাঁ এক্সপ্লয়েটের ব্যাপারটা পরে। তারপরে ভ্যারিয়াস টুলস অফ ইনোভেশন। তো এখানে অনেকগুলো জিনিস দেখলাম, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা জিনিস ইনোভেশনের জন্য আবার আলাদা আলাদা টুলস আছে। সো যদি আমরা এর কাছে যাই, এর কাছে যাই আমরা হচ্ছে যে কি এখানে কি কি দেখছি, সাপোজ ডিএনএস, তারপরে কি এসএমটিপি, তারপরে কি এসএনএমপি, তারপরে কি আর কি কি ছিল আমাদের এখানে, এলড্যাপ নেট বায়োস, এলড্যাপ, তারপরে আছে নেট ভিআইওএস, নেট বায়োস, তারপরে আর কি ছিল, ডিএনএস দিছি, এনএফএস, তারপরে হচ্ছে এনএফএস all tools list list in list। এবার দিয়ে দিলাম
ইউজ কালি লিনাক্স কালি লিনাক্সে যে ইনোভেশনের জন্য যে টুলস আছে সেইটার জন্য কি কি আছে পুরো টুলস প্রত্যেকটার জন্য কি কি টুলস আছে এখানে প্রত্যেকটা দিয়ে দিবে ঠিক আছে সো এইভাবে টুলসের নামগুলো বের করে নিতে হবে যে এক্স্যাক্টলি কি কি টুলস ইউজ করে আমি এগুলো করতে পারি প্রথমে যদি যাই ডিএনএস ইনোভেশনের জন্য যে এতগুলো টুলস আছে ডিএনএস ইনোম ডিএনএস রিকন দেখাইছি কিন্তু এগুলো আগের ক্লাসে পূর্বের ক্লাসে ডিগ তারপরে এনএস লুকআপ এগুলো কিন্তু ইউজ করে দেখাইছি এই যে ডিএনএস রিকনের জন্য ডিগের কমান্ড কি হবে এটা তারপরে কি এস এসএমটিপি ইনুমারেশনের জন্য সো এই যে এটা আছে এটা হচ্ছে এনম্যাপের স্ক্রিপ্ট নেটক্যাট ইউজ করেও টেস্ট করা যায় টেলনেট তারপরে কি এইটার এই যে ইনোভেশনের জন্য এই যে এটাই কিন্তু একটা টুলস কিন্তু এই যে পুরোটা নাম সো এটা যদি আমরা করতে চাই এখানে এই কমান্ডটা দিতে পারি কপি জাস্ট এই কমান্ডটা অথবা এত কিছু দরকার নেই বাদ দিয়ে দিলাম পোস্ট দিয়ে হবে না ওটা দিয়েই করতে হবে এনম্যাপ দিয়ে করাটা বেটার টুলসের ইউজ আছে ওটা এআই দেখে প্র্যাকটিস করে নিও ঠিক আছে তারপরে যে কি এসএনএমপি এসএনএমপি ইনুমারেশনের জন্য এই যে একটা টুলস জাস্ট কপি করলাম ক্রিয়েটেড ডাইরেক্টরি ক্রিয়েট করতেছে একটা তারপরে এটা ইনুমারেশন আর রেসপন্স টাইম তারপরে এসএনএমপি ইনোম নামে কোনো টুলস আছে আছে ইনোম নামে একটা টুলস আছে এসএনএমপি ইনোম ইনুমারেশনের জন্য ঠিক আছে IP address community okay wait minus is এটা টুলসের এআই দেখে ইউজ করো হ্যাঁ আমি জাস্ট খালি টুলসগুলো দেখাইতেছি প্রসেসটাকে তারপরে এসএনএমপি চেক নামে একটা আছে ওয়েট এটা দিয়ে হতে ডিরেক্টলি শুধু আইপি দিয়ে হইলেও হতে পারে এটা কপি করলাম দেন পেস্ট হ্যাঁ একটা আছে হোস্ট চেক করতেছে নো রেসপন্স চেকিং নো রেসপন্স এসএনএমপি চেক আইপি তো কিছুই পাওয়া যাবে না এখানে চেক করে এভাবে পরবর্তীতে যাই আমরা তারপরে কি এলড্যাপ সার্চ নামে টুলস আছে ঠিক আছে শিট কন্ট্রোল সেট দিয়ে এলড্যাপ সার্চ আর শুধু আইপিটা দিয়ে দেখি হয় কিনা শর্টকাট না এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া লাগবে তারপর দেখাচ্ছে শর্টকাট এটা এখানে তো আবার অনেক কিছু দেওয়া লাগবে ক্র্যাক ম্যাপ এক্সাক্ট এটা ইউজ করা যেতে পারে সবচেয়ে বেস্ট হচ্ছে এনম্যাপের এটাই যেটা দেখে আসলাম আমরা প্রিভিয়াসে তারপরে নেট বাইস ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট যেটা ইউজ করা হয় সবাই ইনোম ফর লিনাক্স ঠিক আছে এটা হচ্ছে একটা বেস্ট অপশন ইনোম ফর লিনাক্স একটা আর হচ্ছে যে এসএমবি ক্লায়েন্ট মানে সেল দিয়ে যেটা শোনো যদি এইটা ইউজ করি এটা বেস্ট উপায় এই যে
পুরো ডিটেলসে কিন্তু অনেক কিছু ইউজার ইনফরমেশন পর্যন্ত দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো ইনফো ফর লিনাক্স মাইনাস এ দিয়ে আইপি অ্যাড্রেসটা তেমন কিছু দেওয়া লাগতেছে না, ঘ্যাটাঘ্যাট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো ওর যতদূর ইনফরমেশন গ্যাদার করার দরকার করে পুরোটাই দিয়ে দিবে। সো এটা ইউজ করাটা সবচেয়ে বেস্ট একটা ওয়ে। সো ইউজার যতগুলো ইউজার আছে এখানে সবগুলো দেখাই দিচ্ছে। এই যে এখানে শেয়ার শেয়ার ইয়েগুলো দেখাই দিচ্ছে, শেয়ার ফোল্ডারের নেম আর কি, ঠিক আছে। ওয়ার্ক গ্রুপ কি মেটাসপ্লয়েটেবল, এই যে এগুলো হচ্ছে শেয়ার ফোল্ডারের ইয়ে। এখানে পাসওয়ার্ড দিলে ও আর কি হচ্ছে আরো এন্টার দিলাম, আরো একটু বেশি দিলাম, পাসওয়ার্ড দিলাম না আমি, ঠিক আছে। যদি থাকে কিছু ও আর কি ওর মতো করে বের করবে আর কি, করে যা পারছে দিছে তারপরে ক্লোজ করে দিছে। একটা অপশন, আর একটা হচ্ছে যে একটা বেস্ট একটা উপায়, এই দুইটা টুলস। কিছু জানি না আমি, পাস শুধু এন্টার দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে না, জাস্ট এন্টার দিয়ে বাকি ইনফরমেশন। এটা আরো বেটার হলো, শর্টকাটে দিয়ে দিলাম মাস্টারে যেটা। তো এটারে ভার্সনটাও পাওয়া গেছে যে এসএমবি ভার্সন, এটা এসএমবি ইনোভেশনের জন্য। সো এখানে এসএমবি সার্ভিস আর কি। তারপরে কি এনএফএস শো মাউন্ট, যে মাউন্ট আসলে আছে কিনা এটা ফাইন্ড আউট করার জন্য এটা এই কমান্ডটা শো মাউন্ট মাইনাস ই, তারপরে এটা স্পেস দিয়ে যে এই যে স্ল্যাশ স্টার, তার মানে পুরো রুট ডিরেক্টরি দেওয়া আছে পুরোটাই, ঠিক আছে। তো একটা সুবিধা, তারপরে এটা দিয়ে এই কমান্ড দিয়ে দেখাইছি প্রসেসটা কি। তারপরে কি অল ইন অল পাওয়ারফুল টুলস আছে এনম্যাপ, তারপরে আছে মেটাসপ্লয়েটেবল ক্র্যাক ম্যাক এক্সাক্ট, তারপরে নেট এক্সাক্ট। এইগুলো টুলসগুলো বেটার, কিন্তু সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই যে এই দুইটা মেটাসপ্লয়েটেবল এবং হচ্ছে মেটাসপ্লয়েট এবং এনম্যাপ। ইনোভারেশনের জন্য এনম্যাপ সবচেয়ে বেস্ট। একবারে সবকিছু একবারে আমরা যে পাইলাম যেটা, সেটা হচ্ছে এই যে এই কমান্ডের ব্যাপার স্যাপার। স্ক্রিপ্ট ইউজ করলে বিষয়টা আরো বেটার হয় আর কি। তো এই যে এসসি দিয়ে স্ক্রিপ্টই বুঝাইছে, যত স্ক্রিপ্ট আছে বেশিরভাগই ইউজ করবে। তো এই হচ্ছে ফ্যাক্ট। এখন চাইলে আমরা এইগুলো ইনোভেশনের জন্য, সবগুলো ইনোভেশনের জন্য আমরা একবারে একটা টুলস বিল্ড আপ করে নিতে পারি, মানে স্ক্রিপ্ট চাইলে ওটাও করা যায়। তো তারপরে হচ্ছে কি আমরা হচ্ছে যে সাপোজ প্রত্যেকটা টুলসের ইসের ভালনারেবিলিটি গুলা কোথায় পাবো, সেগুলো পাবো হচ্ছে এক্সপ্লয়েট ডিবিতে। তারপরে হচ্ছে সাপোজ একটা ফুড প্রিন্টিং এর জন্য আরো ইনফরমেশন দরকার, শোডান আছে যে এখানে দেখা যাচ্ছে শোডানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। শোডান ডট আইও, ঠিক আছে। এখানে ওর আইপি দিয়ে, যেহেতু আমাদের লোকাল আইপি এর জন্য পাওয়া যাবে না। তারপরে আছে কি সেন, ইয়েস সিএন সেন্সিস, সেন্সিস সার্চ অপশন আছে এই যে এখানে সেন্সিস। সো এটাতে হচ্ছে আইপি দিয়ে সার্চ দিলে ওই আইপি লাইভে আছে কি না, কত পোর্ট নাম্বার কত খোলা আছে সেইগুলো কিন্তু এখানে দেবে। আমরা লোকালে দেখতেছি তো, সো আমাদেরটা পসিবল না। তো এই একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে আমরা যদি এটা কত নাম্বার পেজ থেকে নিই, 153। একটা কাজ করি, কত নাম্বার পেজে যাই, 153 এটাতে ক্লিক করলাম। সেম এখানে নেট উইন্ডোজ দিয়ে করার বুদ্ধিটা, নেট স্টেট মাইনাস এ দিয়ে আইপি উইন্ডোজের কমান্ড। সো এখানে কিছু কমান্ড আছে, এগুলো দিয়ে একটু আগে উইন্ডোজে প্র্যাকটিস করে তারপরে ওখানেও প্র্যাকটিস করো,
তো তারপরে কি যে এখানে কি কি কমান্ড দিছে এক্স্যাক্টলি এই কমান্ডগুলো দিয়ে সাপোজ যে এখানে, ঠিক আছে, জাস্ট আমরা এইভাবে দিই একটু, হ্যাঁ, তাহলে আমাদের দেখলে সুবিধা হবে যার বিষয়টা। তো আমরা এখান থেকে ইউজ করি যে SNMP WALK, ঠিক আছে, -v1, তারপরে -c, তারপরে PUBLIC পাবলিক, তারপরে দিয়ে দেখলাম, দেখি ইনোভেশন কাজ করে কিনা। SMB ইনোভেশনের কমান্ডে দিছে, এই যাতে আবার V2 দিয়েও করা যাইতে পারে। জাস্ট চেঞ্জ হবে এখানে ভার্সন সিলেক্টেড, এই যে চেঞ্জ হবে এখানে V1 2 3 এরকম আছে, জাস্ট এখানে 2 দিয়ে দেখতে পারি। শিট, 2 দিয়ে এখানে একটা সি দেওয়া দিছে, এটা দিয়ে দেখতে পারি। এলডাপের ইসের জন্য আসলে ইউজার নেম পাসওয়ার্ড লাগে, ঠিক আছে, ইনোভেশনের জন্য ইউজার পাসওয়ার্ড হলে সবচেয়ে বেটার হয় আর কি, আরো বেটার ভাবে আর কি চেক করা যায়। এত কিছু ফলো করার দরকার নাই, আমি শর্ট টার্মে আরো বেটার ভাবে বুঝে দিচ্ছি, সমস্যা নাই। এখানে অনেক কিছু দেখানো হয়ে গেছে যে এনএসএল কাপ এগুলো আমাদের কভার হয়ে গেছে। আর একটা টুলস আছে গ্লোবাল নেটওয়ার্ক, এটাও তো দেখাইছে, না না এটা দেখানো হয়নি। গ্লোবাল নেটওয়ার্ক নামে একটা টুলস আছে। আচ্ছা আমি টুলসের পুরো একটা ফাইল আমি শেয়ার করে দেবো, ঠিক আছে, আপলোড করে একটা ফাইল আছে ওইটা আমি দিয়ে দিব খুব শিগগিরই, টেলিগ্রামে দিয়ে দেবো, টেনশন নাই। আপলোড করে 1.5 জিবির মতো একটা ফাইল আছে, তাই যত প্রয়োজনীয় টুলস আছে উইন্ডোজের সবগুলো আছে ওখানে। তো এটা আরো বেটার হবে, টুলসগুলো দেওয়া লাগবে আসলে প্র্যাকটিস করার জন্য। এটা মিস হয়ে গেছে, আমার খেয়াল ছিল না, আগেই দিয়ে দেওয়া উচিত ছিল। সেম ঘুরে ফিরে একই ধরনের কাজ করছে আসলে এরা। পাশে গেলাম না এখন আর। তোমরা একটা কাজ করি, এটা 3 দিয়ে দেখি, এই 3 দিয়ে দেখি, টাইম আউট দেখাচ্ছে, সমস্যা নাই। সো যেভাবে দেখাইছি ওইভাবে আসলে ইনভার্সন করতে হবে, ঠিক আছে। তারপরে একটা ফ্যাক্ট, এখানে আমি এটার পুরো ইয়েটা দিয়ে দেবো, প্রত্যেকটার এক্সপ্লয়টেশন কীভাবে করতে হবে এখানে দেওয়াই আছে। সো মেটাসপ্লয়েটেবল টু ডাউনলোড করাই আছে সবার। তো এটা এক্সপ্লয়েট করার জন্য ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি, যে nmap -s c দিয়ে স্ক্রিপ্ট বোঝানো আছে, ঠিক আছে, স্ক্রিপ্ট যত এসে স্ক্রিপ্ট ইউজ করবে, -s v সার্ভিস এবং ভার্সন ওইটাই লাগবে আমাদের। তারপরে কি -o, তারপরে -p অল পোর্ট সিলেক্ট করলাম। এরপর আছে কি আইপিটা 192.168.0.102। ব্যাস এই কমান্ডটা দিয়ে এন্টার দিলে পুরো স্টেপ বাই স্টেপ সব আমাদের পুরো দেখাই দিবে। এই কমান্ডটা হচ্ছে ইনোভেশনের জন্য একদম বেস্ট, মানে অল ইন অল সলিউশন কমান্ড বলা হয়, ঠিক আছে। তো এটা হিজিবিজি ভাবে আসবে আর কি, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে।
তো এটা একটা সমস্যা। তো ওইটার সমাধান হচ্ছে কি, শুধু হচ্ছে এই -sc বাদ দিয়ে আলাদা বাকি যে কমান্ডটুকু আছে, এই যে এইটা বাদ দিয়ে, ঠিক আছে, এটা বাদ দিয়ে আমরা যে আলাদা এই কমান্ডটুকু nmap এবং হচ্ছে আলাদা এইটুকু দিলেই হতো। আমরা তারপরেও এটা দিলাম। একটা কাজ করি, আমরা পাশেই আবার এই কমান্ড চালাই ওইটা বাদ দিয়ে। দুইটার মধ্যে ডিফারেন্টটা আমরা একটু দেখি। হ্যাঁ, সবচেয়ে বেটার হবে এটা স্পেস, আমরা এটা চালালাম কমান্ড। দুইটা দুই পাশে চলুক, সমস্যা নেই। তো আমরা একটু ওয়েট করি। তো এই যে কমান্ডটা আসার পরে একটা ইজি বিজি অবস্থা হয়ে গেছে না? তো এটা একটা সমস্যা। এই যে এফটিপি পোর্ট এবং ভার্সন দেখাচ্ছে, আমার দরকারই এইটুকু, আমার এইটুকু তো এখন দরকার নেই। আমার এবং সার্ভিস, পোর্ট নাম্বার এবং ভার্সনটা হইলেই আমার হচ্ছে। তো সেটার জন্য আমি দিছি এই কমান্ডটা। তো এবার এই কমান্ডটা দিই, দেওয়া হয়েছে দেখি। এই যে এখানে এক্সট্রা এই যে এই জিনিসগুলো আমার দরকারই নেই, দরকার আছে এখন না, সেটা প্রয়োজনের ক্ষেত্রে তখন দরকার হতে পারে। তো আমরা আপাতত কিছু জিনিস এক্সপ্লয়েটের জন্য, সো এইটা কমান্ডটা দিয়ে দেখতে হবে আসলে ওইটার ডিটেলসে কি কি আছে। সো আমাকে একদম মানে ফেলে দেওয়া কি জিনিস কিন্তু এটা না, ঠিক আছে। সো অ্যানোনিমাসলি লগ ইন করা যাবে যে, ঠিক আছে, পাসওয়ার্ড অ্যানোনিমাস দেখিয়ে দিলেই হবে, ঠিক আছে। সো একটা ফ্যাক্ট। তারপরে এই যে এটার ভার্সন সহ আছে, এটা এক্সপ্লয়েট করা যাবে। তারপরে যে এটা ডিটেলসে আছে, সো এই জিনিসগুলো অবশ্যই জানা লাগবে। এটার এই যে এটা এক্সপ্লয়েট করা যাবে, ভার্সন সহ আছে, এটাও ভার্সন সহ আছে। এই ভার্সন দেখে মূলত সার্ভার, ওয়েব সার্ভার এক্সপ্লয়েট করার জন্য প্রসেসটা আসলে কি, এই জিনিসগুলোই তো ওখানে থাকে। তারপরে এই যে মাই এসকিউএল, এখানে ভার্সন দেখতে পাচ্ছি প্রো এফটিপি ডি, সো এটার ভার্সন সহ আছে, তো আমরা এক্সপ্লয়েট করতে পারতেছি। তারপরে এখানে বাইন্ড শেল, এই যে বাইন্ড শেল যে এক্সপ্লয়েট করবো, এটা তো পাসওয়ার্ডই লাগবে না, রুট শেল দিয়ে দেবে। তো আমরা যদি এইটা যদি এক্সপ্লয়েট করি, দেখছি মনে হয় আমরা এর পূর্বেও, তারপরেও আরেকবার একটু দেখি। এই যে এখানে কত সুন্দরভাবে ওই শুধু স্ক্রিপ্টটা ইউজ করে নিলে কত সুন্দরভাবে আসছে, আমাদের দরকারই এটা। তো এটা আমাদের আপাতত দরকার নেই, যখন লাগবে তখন প্রয়োজনের ক্ষেত্রে যে আমরা ভার্সন পাচ্ছি, তারপরেও যে আমরা ভার্সন পাচ্ছি তারপরেও এক্সপ্লয়েট করতে পারছি না, তখন এটা আরো বেটার ভাবে ইনভারেশন করার জন্য আমরা এই স্ক্রিপ্ট ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমরা যখন নর্মালি হচ্ছে তখন আমাদের এটার দরকার নেই, আমরা ক্লিয়ার করে দিলাম। ও শিট, কোনটা ক্লিয়ার করে দিলাম, সব শেষ। আচ্ছা সমস্যা নাই, বাদ দিই, ব্যাপার না। আমরা এইটা ইউজ করি যে ভিএসএফটিপিডি। তো আমাদের জন্য একটা টুলস আছে মেটাসপ্লয়েটেবল, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক। এটা মূলত মেটাসপ্লয়েট হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো এটা ওপেন রান করার জন্য কি এমএসএফ কনসোল, ঠিক আছে, জাস্ট কনসোল দিয়ে এন্টার দিতে হবে। আমার ফ্রেমওয়ার্কটা রান হয়ে গেছে। তো আমরা যে এক্সপ্লয়টটা করব সেটার নাম দিয়ে সার্চ করতে হবে, তাহলে কি SEARCH সার্চ,
আমরা কি পাইছি, আমরা এই যে প্রথমে এফটিপি এই যে ভার্সন মানে ভার্সন পাইছি এইটা। তো এখানে আর একটা নাম আসছে ভিএস এফটিপিডি, ঠিক আছে, এইটা জাস্ট কপি করলাম। তো এইটা দিয়ে এখানে এন্টার দিলাম, দিলে এই যে আমাদের ভার্সন সহ, ঠিক আছে, এই যে 323 মানে 3 এই যে 2.3.4। তো এই ভার্সনে যেহেতু এখানে এক্সপ্লয়েট হচ্ছে, আমরা এটা দিয়ে ট্রাই করতে পারি, কিন্তু এটা হচ্ছে কি অক্সুলারি। এবার যে নিচে যে এক্সপ্লয়েট এই যে এইটার ভার্সন কত, 3234 ব্যাকডোর, যে কমান্ড ডাইরেক্ট কমান্ড এক্সিকিউট হবে, ঠিক আছে, এক্সপ্লয়েট। তো আমরা এইটা ইউজ করব, এখানে ভার্সনের সাথে মিলছে যে 3234, সো এখানেও 234 এই যে এটা। তো আমরা এটা ইউজ করার জন্য কি করতে পারি, ইউজ করার জন্য ইউজ আমরা এই এই যে যে নাম মানে আইডি, এই আইডি ধরে আমরা এখানে বসাই দিতে পারি, অথবা এই যে পুরোটা কপি করে আমরা এখানে পেস্ট করে দিলে হবে। আমরা শুধু হচ্ছে নামটা দিই ওয়ান মানে আইডিটা, দেন হচ্ছে ও কিন্তু অ্যাড করে নিচ্ছে, ঠিক আছে। তারপরে কি আমাদের কমান্ড দিতে হবে OPTIONS অপশনস। এই কমান্ডটা দেওয়ার পরে আমাদের এখানে হোস্ট সিলেক্ট করা লাগবে, যে এল হোস্ট, ঠিক আছে, কপি, এটা কপি করলাম। তারপরে কি সেট এল হোস্ট পেস্ট করে দিলাম, আইপিটা 192.168.0.102 টার্গেটের আইপিটা। দেন কি আমাদের আর কিছু দরকার আছে, আপাতত দরকার নেই, তো আমরা রান করাই আগে, ঠিক আছে। পোর্ট নাম্বার এখনো দিচ্ছি না, কিন্তু পোর্ট নাম্বার এই যে এটা রয়েছে, ডিফল্ট অবস্থায় কাজ করে কিনা সেটা দেখতেছে। তো রান দিয়ে দেখি কাজ হচ্ছে না। তো এল হোস্টের এখানে একটা ভ্যালিডিটি থেকে গেছে, তো আমরা এল হোস্টটা এটা তো লিসেনার এরিয়া, তো এটা একটা ফ্যাক্ট। আর হোস্টটা হচ্ছে কি টার্গেটের আইপি, তো এটা আমরা ভুল করছি তাইলে। তাহলে সেট এল হোস্ট, সরি এল হোস্ট আমাদের আইপি 192.168.0. মানে আমার নিজস্ব আইপি 172, এটাই থাকলো। আমাদের এই যে উপরে গেলাম, হ্যাঁ উপরে এই যে আর হোস্ট টার্গেটের আইপিটা, সরি এইটা হবে টার্গেটের আইপি, সেট পেস্ট আর হোস্ট 192.168.0.102, জাস্ট এটা দিলাম, রান। এখন দিয়ে দেখি, বুম, অ্যাক্সেস পাই গেছি আমরা। অ্যাক্সেস পাই গেলে আমরা এলএস দিয়ে যে ভেতরে যেতে পারতেছি। তো এখানে যদি হেল্প কমান্ড দিই, এটা কি কতগুলো কমান্ড ইউজ করতে পারবো, হেল্প কমান্ড দিয়ে যে এখানে সব কিছু আমাকে দেখাচ্ছে। আমরা শেল কমান্ড দিয়ে, যে শেল আছে, অথবা সিস্টেম ইনফো যদি আমরা দিয়ে দেখি, এই সিস্টেম সম্বন্ধে ইনফরমেশন দেবে, যে metasploitable.local, কম্পিউটার নেম, উবুন্টু ভার্সন কত, তারপরে আর্কিটেকচার কত, এসে বিল্ড আপ ইন্টারপ্রিটারে ইউজ করতেছে যে কোনটা সেটা দেখাচ্ছে। আমরা যদি শেল কমান্ড দিয়ে শেল কমান্ড দিলাম, শেল কমান্ড দিলে এবার ওই মেটাসপ্লয়েটেবলের শেল দিয়ে দেবে। আমরা একটু ওয়েট করি, আবার একটু এন্টার দিই। শেল কমান্ড দিয়ে এক্সিকিউট করতে একটু টাইম লাগে। আরেকটা এন্টার দিই, আচ্ছা এখানে এলএস দিই, হ্যাঁ এই যে এলএস দিলে এই যে এখানে এই কাজ করতেছে। তো আমরা যে এখানে টার্মিনাল দেখা যাচ্ছে না, তো এটা একটা সমস্যা। এটা আনতে গেলে কি করতে হবে আমাদের, এটা আনতে গেলে আমাদের পাইথন, আচ্ছা এক মিনিট, আমরা এখান থেকে যাই, আমাদের কপি করাই আছে যেহেতু, না এখানে নাই, এখানে কপি করা আছে কোথাও, এই যে এই কমান্ডটা, এটা কপি করি, এক মিনিট, এটা এখানে কপি করে নে, কমান্ডগুলো সমস্যা আছে। পিন এসএস ব্যাশ লিখে দেবে, পিন ব্যাশ,
এই জায়গায় আগে হচ্ছে python পাইথন। তো এই কমান্ডটা দিতে হবে পুরো শেলটা আনতে গেলে। কপি পেস্ট করে দিলাম, দেন এন্টার। তো আমাদের এখানে নিয়ে আসলো, কারণটা কি? তাহলে তো সমস্যা। আবার হচ্ছে শেল কমান্ড এসএসসি ডলার ক্রিয়েটেড টু, আবার এলএস কমান্ডটি কাজ করে, শেলে আমাদের আসছে। তাহলে আমাদের সমস্যা নেই। এখানে পিডব্লিউডি কমান্ড দিলে কোন ডিরেক্টরি আছে? রুট ডিরেক্টরিতে আছে। তারপরে এটা পারমিশন কি আছে? আমরা আইডি কমান্ড দিয়ে দেখি, রুট ইউজার আইডি। তো হু এম আই লিখে দিই, হু এম আই, আমি রুট হিসেবে আছি, তো সমস্যা নাই। এই কমান্ডটা যদি আমরা আবার দিই, এখানে বেশ কাজ করতেছে না, শুধু এসএসসি দিয়ে দিই। কপি পেস্ট, আবার শেল এসএসসি ডাবল শেল দিই। ভুল হচ্ছে মনে হচ্ছে, এখানে স্ল্যাশ হবে একটা, স্ল্যাশ স্ল্যাশ পিন ব্যাশ পিএসএসসি, এইটা দিয়ে দেখি, এটা হওয়ার কথা। কপি পেস্ট, কাজ হচ্ছে না, আরেকবার। কপি এসএসসি ডাবল শেল, হ্যাঁ এবার আসছে। ওই মানে এ না হয় এই যে কমার ওই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছিল, বাংলা ফন্টের টাইপের কিছু একটা আসছিল, ওইটার কারণে। সো এটা একটা সমস্যা। ওকে, ইএক্সআইটি আবার এক্সিট দিয়ে দিই, আবার হচ্ছে এক্সিট দিই। তো মিটার পিটার আসছে। আবার যদি শেল, এখানে আরেকবার একটু চেঞ্জ করে দেখি, এখানে হচ্ছে ব্যাশ পিএ, এইটা দিলে এবার কাজ করে কিনা। কপি পেস্ট, হ্যাঁ এইবার আসছে। ঠিক আছে, এই কমান্ডটা কাজে দিব। তো এটা আমি প্রোভাইড করে দিচ্ছি, ওখানেই আমি পেস্ট করে দিচ্ছি। ওয়েট, কপি কন্ট্রোল ভি, এখানে দিয়ে দিলাম। তো প্রথমটাও দিয়ে দিই এখানে, কানেকশন পাওয়ার পরে। ঠিক আছে, কমান্ডটা দিলে দেন টার্মিনাল পুরো অ্যাক্সেসটা পাওয়া যাবে। এটা আমি সেট করে রাখছি, সমস্যা নাই। তো এই গেল অ্যাক্সেসের একটা বিষয়। তারপরে এলএস পুরোটাই আছে। ঠিক আছে, ও এম আই, ঠিক আছে, ক্লিয়ার করে দিয়েছি আমি, ক্লিয়ার। তারপরে হচ্ছে ইএক্সআইটি এক্সিট দিয়ে বের হয়ে যায়, ইএক্সআইটি ইএক্সআইটি ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আমরা আরেকটা কি পাইছিলাম, আরেকটা বাইন্ড শেল ছিল। এখানে অনেকগুলো, এই যে এগুলো কিন্তু সব এক্সপ্লয়েট হবে। আমি যে কয়টা দিয়ে দিছি এগুলোই করলে আছে। এখানে একটা দুইটা এসএসএস এর এক্সপ্লয়েট, তো এই একটা আছে, দুইটা, তিনটা, চারটা এসএমটিপি, এই যে একটা আছে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা। এই 11টা এক্সপ্লয়েট করলেই হচ্ছে। ঠিক আছে, এখানে যা যা আছে কমান্ড, এই না পারলে জাস্ট একটু ইউটিউব ভিডিও ঘাটাঘাটি করলেই হবে। এই যে এটার জায়গায় শুধু আইপিটা হবে। ঠিক আছে, সো অ্যাক্সেস নেওয়ার প্রসেসটা আছে। তো বাইন্ড শেল যদি আমরা একটু বাইন্ড শেলটা দেখি, তো আমরা সাপোজ এই যে বাইন্ড শেল, এই যে এটা, ঠিক আছে, ডাইরেক্ট সেটা যদি আরেকবার একটু দেখি, কপি করলাম, দেন হচ্ছে কি এনসি, তো এইটা দিয়ে, সরি আগে আইপি হবে 192.168.0.102। সো জাস্ট এই যে জাস্ট কমান্ডে কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিছুই লাগেনি, জাস্ট পোর্ট নাম্বার আর হচ্ছে আইপিটা দিয়ে আমি অ্যাক্সেস পাচ্ছি। তো এই হচ্ছে ফ্যাক্ট আজকে ক্লাসের। এটা পুরোটা, এই পুরোটা কভার করতে হবে, কিন্তু আমি কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু করতে দিব লাইভে। ঠিক আছে,
তো সবাই এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে ঠিক করে, ঠিক আছে? এখানে কিন্তু 13টার মতো আছে। তো না পারে দিলে তখন আমি স্টেপ বাই স্টেপ একটা প্রত্যেকটা দেখাবো এখানে। ভিএনসি কিভাবে এক্সপ্লয়েট করতে হবে, তারপরে আরপিসি, পিসি বাইন্ড এটা কিভাবে এক্সপ্লয়েট করতে হবে, পুরো কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সব এখানেই আছে। ইনোভেশন করতে হবে কিভাবে, সবকিছু আছে। না পারলে জাস্ট এইটুকু কপি করে কি কি করা হয়েছে জাস্ট চ্যাট জিপিটিতে মারি দিতে হবে, ও এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তো আমি জিনিসটারে আরো সহজ করে দিলাম ওখানে আর কি, ইউজের বিষয়টা। তো এই গেল ফ্যাক্ট। আর হচ্ছে পিডিএফ গুলো একটু দেখতে হবে, কি কি পড়তে হবে, ওটারও লিস্ট আমি স্টেপ বাই স্টেপ করে দেবো। একটু হালকা একটু পড়াশোনাও করা লাগবে। এটা প্র্যাকটিক্যালি আগে কভার করতে হবে, আগে প্র্যাকটিক্যাল দেন পরে পড়াই, পরে পড়তে হবে, ঠিক আছে? তাহলে প্র্যাকটিক্যাল করলে পরে পড়লে জিনিসটা আরো ইজি হবে বোঝার ক্ষেত্রে। তো আগে প্র্যাকটিক্যাল করে নিতে হবে, এর জন্য সবচেয়ে বেস্ট উপায় আগে প্র্যাকটিক্যাল। আই হোপ সবাইকে আমি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বললে বেটার হয়। হ্যালো।